আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আগামী ভিডিওতে আপনাদেরকে সর্বনাম, ব্যক্তিগত সর্বনাম অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের চেঞ্জ দিয়ে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ভার্বের কী অবস্থা হয় সেটাই দেখাবো এবং এটার মাধ্যমে আপনারা কিভাবে কথা বলা শিখবেন। আসুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আজকে আমি ভার্ব, যেটাকে রাশিয়ান ভাষায় গ্লাগল বলে, পার্সোনাল প্রোনাউন অনুযায়ী প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে কীভাবে চেঞ্জ হয় সেটাই আলোচনা করব। আবার বলছি, মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন। আর বোঝার চেষ্টা করে এই গ্লাগলগুলো মতো করে অন্য গ্লাগল চেঞ্জ করে আপনারা কথা বলা শুরু করতে পারবেন। দেখেন, এখানে আমি যে গ্লাগলগুলোকে আমি উদাহরণস্বরূপে দেখাচ্ছি, সবার নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে 3টি অক্ষর চিহ্নিত করা হয়েছে, এ, টি এবং ম্যাক্কি ইজনাক। সবগুলোতে লক্ষ্য করে দেখেন একই আছে। এইগুলোকে সাধারণত সিম্পল ভার্ব বলা হয়। খুবই সহজ ভার্ব যেগুলো দিয়ে আপনি সহজে চেঞ্জ করে কথা বলতে পারবেন। আপনাদের সুবিধার্থে আবারও পার্সোনাল প্রোনাউনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইয়া, উচ্চারণ হবে ইয়া, বাংলা হবে আমি। তি, উচ্চারণ হবে, আবারও বলছি তি, বাংলা হবে তুই অথবা তুমি। মি, মি, এর বাংলা হবে আমরা। ভি, ভি, ভির বাংলা হবে আপনারা। অন, আনা, অন এটা পুলিঙ্গ, আনা স্ত্রীলিঙ্গ। উচ্চারণ হবে অন এবং আনা, বাংলা হবে সে। আনি, আনি, বাংলা উচ্চারণ হবে আনি, আনির বাংলা হবে তাহারা। প্রত্যেকটা ভার্বের শেষে আমি একটু আগে ইংলিশে বলেছিলাম এ, টি এবং ম্যাক্কি ইজনাক, কিন্তু রাসায়নে হবে আতে ই ম্যাক্কি ইজনাক। প্রত্যেকটা ভার্বের এই আতে ম্যাক্কি ইজনাকটা কীভাবে চেঞ্জ হয় সেটারই একটা উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আগে বলে রাখি, সব ভার্বের এই আতে ম্যাক্কি ইজনাকের মধ্যে আটা কনস্ট্যান্ট থাকবে এবং তে এবং ম্যাক্কি ইজনাকটা কীভাবে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হবে এটারই উদাহরণ দিচ্ছি এখন। ইয়া, ইয়ার ক্ষেত্রে ফিনিশিং হবে ইউ, আবারও বলছি ইউ। তি, তির ক্ষেত্রে ফিনিশিং হবে ইয়েস, আবারও বলছি ইয়েস। মি, মির ক্ষেত্রে ফিনিশিং হবে ইএম, আবারও বলছি ইএম। ভি, ভি এর ক্ষেত্রে ফিনিশিং হবে ইএচে, আবারও বলছি ইএচে। অন, আনার ক্ষেত্রে ফিনিশিং হবে ইয়েত, আবারও বলছি ইয়েত। আনি, আনির ক্ষেত্রে ফিনিশিং হবে ইউথ, আবারও বলছি ইউথ। উদাহরণ, ইয়া রাবোতাই, দেখেছেন লাস্টে ইউ হয়ে গিয়েছে, এর অর্থ হবে আমি কাজ করি। ইয়া রাবোতায়ু। তি রাবোতাইস, তুই বা তুমি কাজ করো। উচ্চারণ তি রাবোতাইস, দেখেছেন ইয়েস হয়ে গেছে 3টে শব্দ লাস্টের। মি রাবোতাইম, আমি কাজ করি। উচ্চারণ হবে মি রাবোতাইম, দেখেছেন আবারও 2টো অক্ষর ইএম হয়ে গেছে। এইভাবে বাকিগুলো চেঞ্জ হচ্ছে। ভি রাবোতাইছে, আপনারা কাজ করেন। উচ্চারণ হবে ভি রাবোতাইছে। অন অথবা আনা রাবোতায়েত, বাংলা হবে সে কাজ করে। উচ্চারণ হবে অন অথবা আনা রাবোতায়েত। সব শেষে আসছে আনি রাবোতায়েত, তাহারা কাজ করে। উচ্চারণ হবে আনি রাবোতায়েত। দেখেছেন সবগুলো লাল কালি দিয়ে আমি কিভাবে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে বর্তমানকাল। আর একটা বর্তমানকালের উদাহরণ দিয়ে পরে আমি অতীতকালে চলে যাব। ভার্ব পানি মাছ, পানি মাছের বাংলা হচ্ছে বোঝা বা ইংলিশে আন্ডারস্ট্যান্ড। এখন উদাহরণ দেখাচ্ছি। ইয়া পানি মায়ু, দেখেছেন 2টো ইউ হয়ে গেছে লাস্টের অক্ষরটা, এর বাংলা হবে আমি বুঝি। এরপরে আসেন সেকেন্ড, তি পানি মাইস, লাস্টের 3টে অক্ষর চেঞ্জ হয়ে গেছে, ইয়েস হয়েছে, তুই অথবা তুমি বুঝো। মি পানি মাইম, আমরা বুঝি, এর অর্থ হবে। ভি পানি মাইছে, আপনারা বুঝেন। অ নানা পানি মাইত, সে বুঝে। আনি পানি মায়ুত, এর অর্থ হবে তারা বোঝেন। দেখেছেন লাস্টে 2টো অক্ষর ইউথ হয়ে গেছে। এইভাবে আপনারা যেসব এ, আ, তে ম্যাকিজনাক দিয়ে যে ভার্বগুলো আছে সেগুলোকে এইভাবে আপনারা চেঞ্জ করে প্রেজেন্ট টেন্সে কথা বলতে পারবেন। অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্সে এই ভার্বগুলোর শেষে আ, তে ম্যাকিজনাকের
জায়গায় আর পরে একবচন পুল্লিঙ্গ হলে লে বা এল হয়ে যাবে, অর্থাৎ যুক্ত হবে আল। আর স্ত্রীলিঙ্গ হলে আ তে মেকিজনাকের জায়গায় আর পরে লা যুক্ত হয়ে যায়, তার মানে আলা, লাস্টের 3টা শব্দ হবে। আর বহুবচন হলে আ তে মেকিজনাকের জায়গায় আর পর লি যুক্ত হয়ে যায়, মানে আলি। উদাহরণ, ভার্ব রাবতাজ, এটার বাংলা হবে কাজ করা, উচ্চারণ হবে রাবতাজ। ইয়া রাবতাল, এটা পুল্লিঙ্গর ক্ষেত্রে। আর যদি মহিলা হয়, যেমন আমিনা, সখিনা, এরা সবাই নিজে যখন কথা বলবে তখন বলবে ইয়া রাবতালা, এর অর্থ আমি কাজ করেছিলাম। আবারও বলছি, ইয়া রাবতাল অথবা ইয়া রাবতালা। এরপরে আবারও আসছে তি রাবতাল অথবা তি রাবতালা। তি রাবতাল পুল্লিঙ্গর ক্ষেত্রে, তি রাবতালা স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে। বাংলা হবে তুই অথবা তুমি কাজ করেছিলে। আবারও বলছি, তি রাবতাল অথবা তি রাবতালা। মি রাবতালি, যেহেতু আমরা বহুবচন এই জন্য আলি হয়ে গেছে লাস্টে 3টে অক্ষর, উচ্চারণ আমরা রাবতালি, এর বাংলা হবে আমরা কাজ করেছিলাম। ভি রাবতালি, আপনারা কাজ করেছিলেন। এখানে বহুবচন, তার জন্য আবারও বলছি লাস্টে 3টে অক্ষর আলি হয়ে গেছে, উচ্চারণ হবে ভি রাবতালি। সে এখন আসছে অন রাবতাল অথবা আনা রাবতালা। অন রাবতাল পুল্লিঙ্গের ক্ষেত্রে, আনা রাবতালা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এর অর্থ হবে সে কাজ করেছিল। এরপরে আসছে লাস্ট আনি রাবতালি, এর বাংলা হবে তাহারা কাজ করেছিল, উচ্চারণ হবে আনি রাবতালি। ভার্ব স্লু সাচ, এর বাংলা হবে শোনা, উচ্চারণ হবে স্লু সাচ। ইয়া স্লুশাল, এটা পুল্লিঙ্গর ক্ষেত্রে, ইয়া স্লুশালা এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এর বাংলা হবে আমি শুনেছিলাম, অর্থাৎ যখন রহিম করিম বলবেন তখন নিজেরা বলবে ইয়া স্লুশাল, আর যখন আমিনা রহিমা বলবে তখন তারা যেহেতু স্ত্রীলিঙ্গ বলবে ইয়া স্লুশালা। এর অর্থ হবে আমি শুনেছিলাম। এরপরে আসছি তি স্লুশাল অথবা তি স্লুশালা, এর বাংলা হবে তুই অথবা তুমি শুনেছিলি। তি স্লুশাল এটা পুল্লিঙ্গের ক্ষেত্রে, তি স্লুশালা এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এরপর আসছি মি স্লুশালি। মি যেহেতু বহুবচন তাই এখানে হবে মি স্লুশালি, অর্থাৎ আমরা শুনেছিলাম। ভি এখানে বহুবচন, যার জন্য এখানে হবে ভি স্লুশালি, এর অর্থ হবে আপনারা শুনেছিলেন। অন স্লুশাল অথবা আনা স্লুশালা। অন স্লুশাল এটা পুল্লিঙ্গের ক্ষেত্রে, আনা স্লুশাল এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এর বাংলা হবে সে শুনেছিল। এরপর আসছে আনি স্লুশালি। আনি স্লুশাল যেহেতু বহুবচন হয়ে গেছে এজন্য লাস্টের 3টি অক্ষর আলি, এর অর্থ হবে তাহারা শুনেছিল। এখন দেখতেই পাচ্ছেন পাস্ট টেন্সে চেঞ্জ হচ্ছে 3 ভাগে। প্রথম ভাগে ইয়া তি অন, এটা পুল্লিঙ্গ, এজন্য চেঞ্জ হয়ে যাবে লাস্টের অক্ষর দুটি আল। আর ইয়া তি আনা, এটা স্ত্রীলিঙ্গ, এর জন্য লাস্টের 3টি অক্ষর চেঞ্জ হয়ে যাবে আল্লাহ। আর মি ভি আনি এটা বহুবচন, এটা লাস্টের অক্ষর চেঞ্জ হয়ে যাবে আলি। আবারও বলছি, আর মি ভি অথবা আনি এরা একবচন না বহুবচন হয়ে যাচ্ছে, যার জন্য লাস্টে হয়ে যাবে আলি। মোটামুটি পাস্ট টেন্স সহজ, দেন প্রেজেন্ট টেন্স, তাহলে আপনারা মোটামুটি বুঝে ফেলেছেন। এখন আসছি কিছু অন্য একটা ব্যাপারে, যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে এই সহজ সিম্পল ভার্বের কার্যকলাপ দেখালাম, কিন্তু এই ভার্বের শেষে আ তে মেকিজনাক আছে এমন কিছু ভার্ব যেগুলো এক্সেপশনাল, সেখানে কিন্তু আবার এইভাবে চেঞ্জ হয় না। সেটা নিয়ে এখন অবশ্য আপনাদের চিন্তা করার দরকার নাই, আপনার আগে ভাষা শিখুন, পরে ওই দিকে যাওয়া যাবে। যাই হোক, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে আমার পরিশ্রমের সার্থক হবে। আগামী ভিডিওতে আমি ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স দেখাবো। এই সিম্পল ভার্বগুলোর আগে আরেকটা ভার্ব যুক্ত করে দিলে ভবিষ্যৎকাল হয়ে যাবে। তো আগামীতে এটাই দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। গুড বাই, দসবিদানিয়া, আল্লাহ হাফেজ।